বিসমিল্লাহির রহমানির রহিম। ন্যাশনাল কলেজ আয়োজিত একাদশ দ্বাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীকে ন্যাশনাল কলেজ ও আমার পক্ষ থেকে আজকের মাল্টিমিডিয়া ক্লাসে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, উপস্থাপনায় আমি আমিনা খাতুন, ন্যাশনাল কলেজের উচ্চতর গণিত বিষয়ে প্রভাষক, তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, এই পর্যায়ে আজ আমাদের আলোচ্য বিষয় বক্ররেখার স্পর্শকের ঢাল হিসাবে অন্তরজ। শিক্ষার্থীরা, এখন আমি আজকের শিক্ষণফল আলোচনা করব। এই পাঠ শেষে শিক্ষার্থীরা অর্থাৎ তোমরা যা জানতে পারবে বা শিখতে পারবে তা হলো বক্ররেখার স্পর্শকের ঢাল হিসাবে অন্তরজ ব্যাখ্যা করতে পারবে, বক্ররেখার স্পর্শকের ঢাল সংক্রান্ত প্রায়োগিক সমস্যার সমাধান করতে পারবে, বক্ররেখার অভিলম্ব কি তা ব্যাখ্যা করতে পারবে, বক্ররেখার স্পর্শক ও অভিলম্বের সমীকরণ নির্ণয় করতে পারবে। শিক্ষার্থীরা, বক্ররেখার স্পর্শক। y equal to fx বক্ররেখার ওপর p xy এবং q x plus ডেল্টা x, y plus ডেল্টা y দুটি নিকটতম বিন্দু হলে, খুবই কাছাকাছি বিন্দু হলে, যদি q বিন্দুটি বক্ররেখার উপর দিয়ে p বিন্দুর দিকে অগ্রসর হতে থাকে এবং q is tends to p হয়, অর্থাৎ q p খুব নিকটবর্তী একটি বিন্দু হয়, তবে p এবং q বিন্দুর সংযোগ সরলরেখার সীমাস্থ অবস্থানকে p বিন্দুতে বক্ররেখাটি স্পর্শক বলে। q বিন্দুটি p বিন্দুর যে কোনো পার্শ্ব থেকে স্পর্শক হতে পারে। তো শিক্ষার্থীরা, এখানে একটি চিত্র দেখতে পাচ্ছি আমরা। p বিন্দু q বিন্দু খুব নিকটবর্তী, q বিন্দুটি p বিন্দুর বক্ররেখার উপর দিয়ে p বিন্দুর কাছাকাছি, মানে যত অগ্রসর হবে তখন দুইটা বিন্দু যখন একই বিন্দু জায়গায় থাকবে, যে রেখাটা আমরা পাবো কিউটি p বিন্দুতে, তাহলে সেটি হচ্ছে স্পর্শক। চিত্রে PT রেখা y equal to fx বক্ররেখার স্পর্শক। শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমি তোমাদের সাথে বক্ররেখার স্পর্শকের ঢাল হিসাবে অন্তরজ কি তা আলোচনা করব। y equal to fx বক্ররেখার ওপর p আলফা বিটা বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল ওই বিন্দুতে ফাংশনটির অন্তরজের সমান। কথার মানে হচ্ছে y equal to fx একটি বক্ররেখা সমীকরণ দেওয়া থাকবে, সেই বক্ররেখার উপর p আলফা বিটা একটি বিন্দু ধরা হবে। তো সেই বিন্দুতে স্পর্শকের ঢাল, অর্থাৎ সেই বিন্দুতে আমরা যদি একটি স্পর্শক অঙ্কন করি বক্ররেখার সাথে, তাহলে তার যে ঢাল হবে সেটা হচ্ছে y equal to fx যে বক্ররেখা, তাকে আমরা একবার অন্তরীকরণ করার পরে আমরা অন্তরীকরণের ফলাফলে p আলফা বিটার মানটি বসালে যে মান পাবো সেই মানটি হবে সেই স্পর্শকের ঢালের সমান। এটাই হচ্ছে y equal to fx বক্ররেখার উপর p আলফা বিটা বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল ওই বিন্দুতে ফাংশনটির অন্তরজের সমান। তো দেখো, অর্থাৎ p আলফা বিটা বিন্দুতে অন্তরজের মান ddx of y আলফা বিটা ইকুয়াল টু p আলফা বিটা বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল tan phi। অর্থাৎ এখানে আমরা করছি
যে বক্ররেখা y = fx বক্ররেখাকে আমরা একবার অন্তরীকরণ করে ddx of y পাবো, তার তে অর্থাৎ সেই মানটাতে আমরা p বিন্দুর স্থানাঙ্কটা বসালে আমরা যে মানটা পাবো সেই মানটা হচ্ছে বক্ররেখার p আলফা বিটা বিন্দুতে যে স্পর্শক অঙ্কন করা হবে এবং সেই স্পর্শক x অক্ষের ধনাত্মক দিকের সাথে ফাই কোণ উৎপন্ন করলে ফাই সাথে আমরা ট্যান সংযুক্ত করে ট্যান ফাই এর সমান হবে। অতএব ddx of y alpha beta equal to tan phi equal to n। উল্লেখ্য, বক্ররেখার ওপর p আলফা বিটা বিন্দুতে অঙ্কিত স্পর্শক রেখার নিচে একটি সরল রেখা, তাই সরল রেখার অর্থাৎ স্পর্শকের ঢালই বক্ররেখার ওপর অবস্থিত নির্দিষ্ট বিন্দুতে বক্ররেখার অন্তরজের মান, আর স্পর্শকের ঢাল সর্বদা 0 is less than or equal to phi is less than or equal to 180 ডিগ্রি ব্যবধির মধ্যে পরিমাপ করতে হয়। আশা করছি বিষয়টি তোমরা পরিষ্কারভাবে অবগত হয়েছ। বক্ররেখার স্পর্শকের ঢাল। আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি। লাল রঙের বক্ররেখাটি y = fx, নীল রঙের একটি স্পর্শ রেখা p বিন্দুতে স্পর্শ করেছে, যেটি x অক্ষের ধনাত্মক দিকের সাথে ফাই কোণ উৎপন্ন করেছে এবং স্পর্শক রেখাটি t বিন্দুতে x অক্ষকে ছেদ করেছে। প্রিয় শিক্ষার্থীরা, এই y = fx বক্ররেখাটি প্রথম চতুর্ভাগ অথবা দ্বিতীয় চতুর্ভাগ যে কোনো জায়গাতেই অবস্থান করতে পারে। চিত্র 1-এ বক্ররেখার স্পর্শক x অক্ষের ধনাত্মক দিকের সাথে phi is less than 90 ডিগ্রি অর্থাৎ সূক্ষ্মকোণ তৈরি করে, ফলে ঢাল ধনাত্মক হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখতে পাচ্ছি phi এর ওখানে যে phi কোণটি সৃষ্টি হচ্ছে একটি লাল রঙের রেখা আমরা দেখতে পাচ্ছি। এই যে ভালো করে লক্ষ্য করো, এখানে স্পর্শকটি x অক্ষের ধনাত্মক দিকের সাথে ফাই কোণ উৎপন্ন করেছে এবং ফাই কোণটি হচ্ছে 90 ডিগ্রি ছোট, যা আমরা জানি 90 ডিগ্রি ছোট কোণ বিশিষ্ট ট্যান থিটার মান হয় ধনাত্মক। শিক্ষার্থীরা, আমরা আরো একটি চিত্র তোমাদের সামনে উপস্থাপন করছি, যেখানে স্পর্শকটা x অক্ষের ধনাত্মক দিকের সাথে স্থূল কোণ তৈরি করবে। চিত্র 2, এখানে উল্লেখ্য চিত্র 2-এ y = fx বক্ররেখা এখানেও প্রথম বা দ্বিতীয় চতুর্ভাগে যে কোনো জায়গায় অবস্থান করতে পারে। তাহলে আমরা দেখতে পাচ্ছি চিত্র 2-এ বক্ররেখা স্পর্শক x অক্ষের ধনাত্মক দিকের সাথে phi is greater than 90 ডিগ্রি অর্থাৎ স্থূল কোণ তৈরি করে, ফলে ঢাল ঋণাত্মক হয়। প্রিয় শিক্ষার্থীরা, কোন কোণের মান যদি 90 ডিগ্রির বড় হয় তাহলে ট্যান সেই কোণের মান ঋণাত্মক হয়। তাহলে দ্বিতীয় চিত্রে দেখো phi is greater than 90 ডিগ্রি আর প্রথম চিত্রে phi is less than 90 ডিগ্রি। তাহলে প্রথম চিত্রে ঢাল ধনাত্মক, দ্বিতীয় চিত্রে ঢাল ঋণাত্মক হয়। বক্ররেখার স্পর্শকের ঢাল। এবার দেখো, বক্ররেখাটি x অক্ষের নিচের দিকে অবস্থান করছে। এখানে উল্লেখ্য চিত্রটি তৃতীয় বা চতুর্থ যে কোনো চতুর্ভাগে অবস্থান করতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে দেখো x অক্ষের উপরের দিকে স্পর্শকটি ফাই কোণ উৎপন্ন করেছে, তাহলে ঢাল সর্বদা 180-র মধ্যে পরিমাপ করতে হয়। চিত্র 3-এ বক্ররেখার স্পর্শক x অক্ষের ধনাত্মক দিকের সাথে phi is less than 90 ডিগ্রি অর্থাৎ সূক্ষ্ম কোণ তৈরি করে, ফলে ঢাল ধনাত্মক হয়। প্রিয় শিক্ষার্থীরা, এই যে এখানে লক্ষ্য করো, বক্ররেখার স্পর্শকটি x অক্ষের ধনাত্মক দিকের সাথে ফাই কোণ উৎপন্ন করেছে, যা অবশ্যই 90 ডিগ্রি ছোট এবং
সেই কারণে ঢাল কি হবে? ধনাত্মক হবে। শিক্ষার্থীরা, চিত্র নাম্বার 4। বক্ররেখাটি এখানেও x অক্ষের নিচের দিকে অবস্থান করছে। এটা তৃতীয় বা চতুর্থ চতুর্ভাগে যে কোনো জায়গায় হতে পারে। স্পর্শকটা x অক্ষের সাথে T বিন্দুতে ছেদ করে এবং এখানে দেখো x অক্ষের উপরের অংশে অর্থাৎ ধনাত্মক দিকের সাথে ফাই কোণ তৈরি করেছে, যেখানে ফাই কোণের মান 90 ডিগ্রির বড়। এখানে দেখো চিত্র 4-এ বক্ররেখার স্পর্শক x অক্ষে ধনাত্মক দিকের সাথে ফাই ইজ গ্রেটার দেন 90 ডিগ্রি অর্থাৎ স্থূলকোণ তৈরি করে, ফলে ঢাল ঋণাত্মক হয়। আমরা পূর্বেই জেনেছি যে বক্ররেখার স্পর্শকের ঢাল ঋণাত্মক হবে যদি যে কোণটা সৃষ্টি হবে সেটা অবশ্যই x অক্ষের ধনাত্মক দিক পরিমাপ করতে হবে এবং এটি কি হবে? যদি 90 ডিগ্রি বড় কোণ হয় তাহলে 90 ডিগ্রি ট্যান থিটার মান কিন্তু আমরা জানি ঋণাত্মক হয়। আশা করছি তোমরা উভয় চিত্র, আমি 4 রকম চিত্র তোমাদের সামনে উপস্থাপন করেছি, তাহলে তোমরা বুঝতে পেরেছো আসলে স্পর্শকের ঢাল কখন ধনাত্মক হচ্ছে আর কখন ঋণাত্মক হচ্ছে এবং কিভাবে হচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমি কতগুলো উদাহরণের সাহায্যে এই বিষয়টি তোমাদের সামনে উপস্থাপন করি। শিক্ষার্থীরা, একটা প্রশ্ন এখানে দেয়া হয়েছে, x² - 2y² = 10 বক্ররেখার -4,3 বিন্দুতে স্পর্শকের ঢাল নির্ণয় করো। এটি দিনাজপুর বোর্ড 19 সালে এসেছে। সমাধান: প্রদত্ত ফাংশন x² - 2y² = 10, এটাকে আমরা অন্তরীকরণ করব। এক নংকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, দেখো x² কে অন্তরীকরণ করলে 2x মাইনাস 2 ইন্টু y² কে অন্তরীকরণ করলে 2y ইন্টু ddx অফ y ইকুয়াল টু 10 কে অন্তরীকরণ করলে 0 implies that এখানে -4y ইন্টু ddx অফ y ইকুয়াল টু এই যে 2x কে আমরা রাইট সাইডে নিয়ে আসলাম মাইনাস করে, তাহলে আমরা পাচ্ছি ddx অফ y ইকুয়াল টু -2x ডিভাইডেড বাই -4x। অতএব ddx of y equal to x divided by 2y। এখন -4,3 বিন্দুতে ddx of y এর মান, তাহলে ddx of y -4,3 বিন্দুতে দেখো x এর জায়গায় -4 বসিয়েছি, y এর জায়গায় 3 বসিয়েছি, তাহলে আমরা কি পাচ্ছি? ddx of y -4,3 equal to -2/3। সুতরাং -4,3 বিন্দুতে 1 নং বক্ররেখার স্পর্শকের ঢাল -2/3। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সামনে আমরা উপস্থাপিত থাকবে একটি বক্ররেখার সমীকরণ এবং একটি বিন্দু, তার সাহায্যে ঢাল নির্ণয় করতে হবে। তাহলে বক্ররেখাটাকে একবার অন্তরীকরণ করতে হবে, অন্তরীকরণ করার পরে সেই অন্তরীকরণের ফলাফলে বিন্দুর স্থানাঙ্কটি বসাতে হবে, বসালে আমরা যে মানটা পাবো সেটাই বক্ররেখা স্পর্শকের ঢাল। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবার আমি তোমাদের সামনে আরো একটি অঙ্ক নিয়ে উপস্থিত হব। উদাহরণ 2। প্রশ্ন: y equal to x minus 2 into x plus 1 বক্ররেখার x equal to 2 বিন্দুতে স্পর্শকের ঢাল নির্ণয় করো। শিক্ষার্থীরা, উদাহরণ 1-এ আমরা যে বক্ররেখার সমীকরণটি পেয়েছিলাম তা x ও y মিশ্রিত একটি সমীকরণ ছিল, আর এখানে দেখো যে সমীকরণটা আমরা পাচ্ছি তার বাম পক্ষে শুধু y আছে এবং ডান পক্ষে শুধু x এর দুটি উৎপাদকের গুণফল আছে। আবার আমরা উদাহরণ 1-এ যে বিন্দুর স্থানাঙ্কটি দেয়া ছিল তা পরিপূর্ণ স্থানাঙ্ক দেয়া ছিল, অর্থাৎ x এর মান এবং y এর মান
মিশ্রিত একটি স্থানাঙ্ক। আর এখানে যে স্থানাঙ্কটা দেয়া আছে আসলে স্থানাঙ্কের ভুজটি দেয়া আছে x = 2 বিন্দুতে। চলো এটা আমরা কিভাবে সমাধান করব তা দেখি। প্রদত্ত ফাংশন y = x - 2 * x + 1, এটিকে আমরা গুণ করব। গুণ করলে আমরা y = x² - 2x + x - 2 পাই। Implies that y = x² - x - 2. এক নম্বর ইকুয়েশন। এক নংকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই y কে অন্তরীকরণ করলে ddx of y, x² কে অন্তরীকরণ করলে 2x, x কে অন্তরীকরণ করলে 1 অর্থাৎ -x কে অন্তরীকরণ করলে -1 এবং -2 কে অন্তরীকরণ করলে -0। অতএব ddx of y = 2x - 1। এখন x = 2 বিন্দুতে ddx of y এর মান ddx of y x = 2 = 2 * x এর মান 2 বসিয়েছি -1। implies that ক্যালকুলেশন করছি। অতএব ddx of y x = 2 = 3। সুতরাং x = 2 বিন্দুতে 1 নং বক্ররেখার স্পর্শকের ঢাল 3। আশা করছি এই অঙ্কটিও তোমরা বুঝতে পেরেছ। শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমি আরো একটি উদাহরণের সাহায্যে এই বক্ররেখার স্পর্শকের ঢাল কি করে নির্ণয় করতে হয় তা আলোচনা করব। উদাহরণ 3। প্রশ্ন: y = x + 1 * x - 1 * x - 3 বক্ররেখাটি যে সমস্ত বিন্দুতে x অক্ষকে ছেদ করে ওই বিন্দুগুলিতে তার স্পর্শকের ঢাল নির্ণয় করো। এই অঙ্কটি কিভাবে সলভ করতে হবে তা আমি এখন তোমাদের সাথে আলোচনা করব। শিক্ষার্থীরা লক্ষ্য করো, পূর্বের দুটো অঙ্কের মধ্যে এই সমীকরণটি একটু ভিন্ন, তোমরা নিশ্চয়ই ইতিমধ্যে লক্ষ্য করছো। তাছাড়া এই সমীকরণে বক্ররেখার স্পর্শকের ঢাল নির্ণয় করার জন্য যে বিন্দু দরকার সেই বিন্দুটি এখানে উপস্থাপন করা নেই। এখানে এক বিন্দুটি বের করার একটি ক্লু দেয়া আছে, সেটি হচ্ছে এক্স অক্ষকে যে সমস্ত বিন্দুতে ছেদ করে, অর্থাৎ এই বক্ররেখাটি এক্স অক্ষকে যে সমস্ত বিন্দুতে ছেদ করে সেই বিন্দুগুলো আগে নির্ণয় করতে হবে, তারপরে আমরা স্পর্শকের ঢাল নির্ণয় করতে পারব। সমাধান: প্রদত্ত ফাংশন y = x + 1 * x - 1 * x - 3, এক নম্বর ইকুয়েশন। এক নং বক্ররেখা যে সকল বিন্দুতে x অক্ষকে ছেদ করে সেই সব বিন্দুতে কোটি অর্থাৎ y স্থানাঙ্ক 0। এক নংয়ে y = 0 বসিয়ে পাই, এই যে এখানে এক নংয়ের দিকে তাকাও, y এর মান 0 বসালাম আর বাকি x এর যে উৎপাদকগুলো আছে তা ঠিক থাকলো। অতএব x = -1 1 3, আমরা তিনটি মান পেলাম x এর। সুতরাং এক নং বক্ররেখা x অক্ষকে -1, 0, 1, 0 এবং 3, 0 বিন্দুতে ছেদ করে। আশা করছি তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছো। এখন এক নং হতে পাই। শিক্ষার্থীরা, এক নং সমীকরণটি আমরা আবার লিখছি।
এই সমীকরণটার উৎপাদকগুলোকে আমরা গুণ করব। প্রথমে আমরা প্রথম দুটো উৎপাদক গুণ করে পেলাম x² - 1 into x - 3 implies that y equal to x³ - 3x² - x plus 3. এটাকে আমরা একটা ইকুয়েশন নাম্বার দিলাম 2 নংকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই ddx of y equal to 3x² - 6x - 1. প্রিয় শিক্ষার্থীরা, x³ এর অন্তরীকরণ 3x² - 3x² এর অন্তরীকরণ -6x আর -1 এর অন্তরীকরণ 1, 3 এর অন্তরীকরণ 0, এটি আর দেখানো হয়নি। এখন -1, 0 বিন্দুতে ddx of y এর মান ddx of y - 1, 0 equal to 3 into -1 whole square - 6 into -1 -1. এই যে আমরা ddx of y এর মধ্যে কি করলাম, -1 বসালাম x এর মান। রাইট সাইডে কোনো y নেই, তাই y এর মান বসাবার কোনো সুযোগ নেই। তাহলে ক্যালকুলেশন করে আমরা যা পাচ্ছি তোমরা দেখতে পেলে। ddx of y -1, 0 সমান 8। এটি ক্যালকুলেশন করে আমরা যা পেলাম এটি হচ্ছে। সুতরাং -1, 0 বিন্দুতে 1 নং বক্ররেখার স্পর্শকের ঢাল 8। তাহলে একটা বিন্দুতে স্পর্শকের ঢাল আমরা পেয়েছি, আরো দুটো বিন্দু বাকি আছে। আবার 1, 0 বিন্দুতে ddx of y এর মান ddx of y 1, 0 সমান 3 into 1² - 6 into 1 - 1. ddx of y 1, 0 equal to 3 - 6 - 1. ddx of y equal to -4. সুতরাং 1, 0 বিন্দুতে 1 নং বক্ররেখার স্পর্শকের ঢাল -4। আবার 3, 0 বিন্দুতে ddx of y এর মান ddx of y 3, 0 equal to 3 into 3² - 6 into 3 - 1. ddx of y 3, 0 equal to 3 into 9 - 18 - 1. ddx of y 3, 0 equal to 27 - 19. অতএব ddx of y 3, 0 equal to 8. সুতরাং 3, 0 বিন্দুতে 1 নং বক্ররেখার স্পর্শকের ঢাল 8। অর্থাৎ 1 নং বক্ররেখা যে সমস্ত বিন্দুতে x অক্ষকে ছেদ করে ওই সকল বিন্দুতে তার স্পর্শকের ঢাল 8 - 4 8। শিক্ষার্থীরা, আশা করছি বক্ররেখার স্পর্শকের ঢাল কি করে নির্ণয় করতে হয় সেটি তোমরা খুব পরিষ্কারভাবে বুঝতে পেরেছ। শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমি তোমাদের সাথে বক্ররেখার অভিলম্ব নিয়ে আলোচনা করব। কোনো বক্ররেখার স্পর্শ বিন্দুতে স্পর্শকের ওপর অঙ্কিত লম্বকে উক্ত বক্ররেখার অভিলম্ব বলা হয়। পাশে একটি চিত্র দেখতে পাচ্ছ। এখানে নীল রঙের একটি বক্ররেখা আছে যা y equal to fx বক্ররেখা। এই নীল রঙের বক্ররেখাটিকে একটি সরল রেখা স্পর্শ করেছে। এটি হচ্ছে স্পর্শক এবং এই স্পর্শ বিন্দু হচ্ছে নীল রঙের বক্ররেখা ও সবুজ রঙের সরলরেখার যে মিলিত বিন্দু সেটি হচ্ছে স্পর্শ বিন্দু। সেখানে একটি লম্ব অঙ্কন করা হয়েছে। দেখো, বেগুনি রঙের সরলরেখা স্পর্শকের উপর একটি লম্ব, সেটি হচ্ছে অভিলম্ব। তো দেখো, লক্ষ্য করে, সবুজ রঙের রেখাটি স্পর্শক, তিনটি রেখা অর্থাৎ বক্ররেখা, সরল রেখা মানে স্পর্শক এবং স্পর্শকের উপর লম্ব, এই তিনটি রেখা একত্রে মিলিত হয়েছে লাল বৃত্তের মধ্যে। সেই বিন্দুটির নাম হচ্ছে স্পর্শ বিন্দু, যার স্থানাঙ্ক p
আলফা বিটা। এই পি বিন্দুতে একটি লম্ব অঙ্কন করা হয়েছে, সেই লম্বটির নামই হচ্ছে অভিলম্ব। আশা করছি অভিলম্ব সম্পর্কিত ধারণা পরিষ্কার হয়েছে। উল্লেখ্য, স্পর্শক রেখা ও অভিলম্ব রেখা পরস্পর লম্ব, অর্থাৎ এদের ঢালদ্বয়ের গুণফল -1। প্রিয় শিক্ষার্থীরা, স্পর্শক রেখা ঢাল এবং অভিলম্ব রেখার ঢাল এদের গুণ করলে তাদের গুণফল -1 হয়। যেহেতু y = fx বক্ররেখার স্পর্শ বিন্দু p আলফা বিটা এ স্পর্শকের ঢাল ddx of y আলফা, বিটা, সুতরাং উক্ত বক্ররেখার স্পর্শ বিন্দু p আলফা বিটা এ অভিলম্বের ঢাল -1/ddx of আলফা বিটা। প্রিয় শিক্ষার্থীরা, এটি কিভাবে হলো? এই যে আমরা একটু আগে আমি তোমাদেরকে বললাম যে স্পর্শকের ঢাল গুণ অভিলম্বের ঢাল সমান -1, তাহলে স্পর্শকের ঢাল গুণ অভিলম্বের ঢাল যদি -1 হয়, তাহলে অভিলম্বের ঢাল ইকুয়াল টু -1 স্পর্শকের ঢাল। তোমরা দেখো, লক্ষ্য করে এখানে -1 এই যে স্পর্শকের ঢালটাই কিন্তু লেখা হয়েছে। তাহলে অভিলম্বের ঢালটা তোমরা পরিষ্কার বুঝতে পেরেছো। এ পর্যায়ে আমি তোমাদের সাথে বক্ররেখার স্পর্শক ও অভিলম্বের সমীকরণ কিভাবে গঠন করতে হয় তা আলোচনা করব। লক্ষ্য করো, y = fx বক্ররেখার স্পর্শ বিন্দু p আলফা বিটা এ স্পর্শকের ঢাল ddx of y আলফা বিটা। কিন্তু সরলরেখার সমীকরণ হতে আমরা জানি p বিন্দুগামী এবং m ঢাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ y - বিটা = m × x - আলফা। m কিন্তু সরলরেখার ঢাল আর আলফা বিটা হচ্ছে এই নির্দিষ্ট বিন্দুর স্থানাঙ্ক। অতএব y = fx বক্ররেখার p আলফা বিটা বিন্দুতে স্পর্শকের সমীকরণ y - বিটা = স্পর্শকের ঢাল অর্থাৎ ddx of y আলফা বিটা × x - আলফা। আশা করছি সরলরেখার এই এক বিন্দুগামী ও m ঢাল বিশিষ্ট সরলরেখা সমীকরণের সাথে বক্ররেখার স্পর্শকের সমীকরণ y = fx বক্ররেখার p বিন্দুতে স্পর্শকের সমীকরণ হচ্ছে এই একটা বিন্দুর এই যে y - বিন্দুর কোটি ইকুয়াল টু স্পর্শকের ঢাল ইন্টু x - বিন্দুর ভুজ, এবং অভিলম্বের সমীকরণ y - বিটা = -1/ddx of y আলফা বিটা × x - আলফা, অর্থাৎ y - বিটা মানে y - বিন্দুর কোটি ইকুয়াল টু -1 স্পর্শকের ঢাল × x - বিন্দুর ভুজ। আশা করছি সমীকরণটি বুঝতে পেরেছো। শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমি তোমাদের সাথে উদাহরণের সাহায্যে এই স্পর্শকের সমীকরণ ও অভিলম্বের সমীকরণ নির্ণয় করার বিষয়টি আলোচনা করব। প্রশ্ন: ফাংশন অফ xy = y² - 4x - 6y + 20 হলে ফাংশন অফ xy = 0 বক্ররেখার 3,2 বিন্দুতে স্পর্শক ও অভিলম্বের সমীকরণ নির্ণয় করো। শিক্ষার্থীরা, এটি ময়মনসিংহ 23 সালে এসেছে। এখানে ফাংশন অফ xy = y² - 4x - 6y + 20 এই সমীকরণটি মানে এই পলিনোমিয়ালটি উদ্দীপকে ছিল এবং ফাংশন অফ xy = 0 এই বিষয়টি প্রশ্নের মধ্যে ছিল। সমাধান: প্রদত্ত ফাংশন অফ xy = y² - 4x - 6y + 20 দেয়া আছে ফাংশন অফ xy = 0। দুটি সমন্বয় করলে আমরা পাই y² - 4x - 6y + 20 = 0। 1 নম্বর সমীকরণ। 1 নংকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই
y স্কয়ারের অন্তরীকরণ 2y ddx of y minus 4x এর অন্তরীকরণ minus 4 minus 6y এর অন্তরীকরণ minus 6 into ddx of y plus 20 এর অন্তরীকরণ 0 equal to 0। তাহলে আমরা ddx of y কমন নিলে 2y minus 6 equal to 4 টাকে রাইট সাইডে নিয়ে গেলাম 4। ddx of y equal to 4 divided by 2y minus 6। এখন 3, 2 বিন্দুতে ddx of y এর মান ddx of y 3, 2 equal to 4 divided by 2 গুণ 2 minus 6। প্রিয় শিক্ষার্থীরা, ddx of y এর রাইট সাইডে কোনো x এর অস্তিত্ব নেই, তাই আমরা শুধু y এর মানটি এখানে বসিয়েছি। implies that ddx of y 3, 2 equal to 4 by minus 2। ddx of y 3, 2 equal to minus 2। সুতরাং 3, 2 বিন্দুতে 1 নং বক্ররেখার স্পর্শকের ঢাল -2। অতএব 3, 2 বিন্দুতে 1 নং বক্ররেখার স্পর্শকের সমীকরণ y minus 2 equal to minus 2 into x minus 3। শিক্ষার্থীরা, এখানে আমরা y minus বিন্দুটির কোটি equal to স্পর্শকের ঢাল into x minus বিন্দুটির ভুজ ক্যালকুলেশন করে আমরা যা পাই, অতএব স্পর্শকের সমীকরণ আমরা পাচ্ছি 2x plus y minus 8 equal to 0। আবার 3, 2 বিন্দুতে 1 নং বক্ররেখার অভিলম্বের সমীকরণ y minus 2 equal to minus 1 divided by minus 2 into x minus 3। শিক্ষার্থীরা, বিন্দুর y minus বিন্দুর কোটি equal to minus 1 divided by স্পর্শকের ঢাল into x minus বিন্দুর ভুজ, এটাই হচ্ছে অভিলম্বের সমীকরণ। এটাকে আমরা ক্যালকুলেশন করলে পাচ্ছি 2 into y minus 2 equal to 3 minus x minus 3। implies that ক্যালকুলেশন করলে আমরা এরকম পাই, সর্বোপরি ক্যালকুলেশন করলে x minus 2y plus 1 equal to 0 এটি আমরা পাচ্ছি। অর্থাৎ 3, 2 বিন্দুতে 1 নং বক্ররেখার স্পর্শকের সমীকরণ 2x plus y minus 8 equal to 0 এবং অভিলম্বের সমীকরণ x minus 2y plus 1 equal to 0। শিক্ষার্থীরা, আশা করছি এই অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। শিক্ষার্থীরা, উদাহরণ 5। প্রশ্ন, ফাংশন অফ xy equal to y into x minus 3 into x minus 5 plus x minus 10 হলে ফাংশন অফ xy equal to 0 বক্ররেখা যে বিন্দুতে x অক্ষকে ছেদ করে সে বিন্দুতে স্পর্শক ও অভিলম্বের সমীকরণ নির্ণয় করো। এটি দিনাজপুর বোর্ড 22 সালে এসেছে। শিক্ষার্থীরা, আগের অঙ্কের সাথে এই অঙ্কের মধ্যে পার্থক্য হচ্ছে এখানে সমীকরণটি, অর্থাৎ সমীকরণের যে বহুপদীটি আছে সেটি আগের অঙ্ক থেকে আলাদা, এবং এখানে যে স্পর্শক ও অভিলম্বের সমীকরণ নির্ণয় করার জন্য বিন্দুটি প্রয়োজন, সেই বিন্দুটি এখানে সরাসরি উল্লেখ নেই, কিন্তু বিন্দুর ক্লু দেওয়া আছে। বিন্দুটি কিভাবে আমরা পাবো, সেটি হচ্ছে বক্ররেখা যে বিন্দুতে x অক্ষকে ছেদ করে সেই বিন্দুটি আমাদের নির্ণয় করে নিতে হবে। এটি দিনাজপুর বোর্ড 22 সালে এখানে যে পলিনোমিয়ালটি আছে সেটি উদ্দীপকে ছিল, এবং এখানে যে ফাংশন অফ x, y equal to 0 বক্ররেখা কথা বলা হয়েছে সেটি প্রশ্নে ছিল। তো চলো আমরা এটা কিভাবে সমাধান করব। সমাধান: প্রদত্ত ফাংশন অফ xy equal to y into x minus 3 into x minus 5 plus x minus 10 দেয়া আছে ফাংশন অফ xy equal to 0। শিক্ষার্থীরা,
সমন্বয় করলে আমরা পাই y ইন্টু x মাইনাস 3 ইন্টু x মাইনাস 5 প্লাস x মাইনাস 10 ইকুয়াল টু 0। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দেব। 1 নং বক্ররেখা যে বিন্দুতে x অক্ষকে ছেদ করে সেই বিন্দুতে কোটি অর্থাৎ y স্থানাঙ্ক 0। 1 নং এ y ইকুয়াল টু 0 বসিয়ে পাই 0 ইন্টু x মাইনাস 3 ইন্টু x মাইনাস 5 প্লাস x মাইনাস 10 ইকুয়াল টু 0। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো আমরা 1 নম্বর সমীকরণে যে y এর জায়গায় 0 বসিয়েছি আর বাকি সকল অংশ ঠিক আছে। আমরা পাচ্ছি x minus 10 equal to 0 অতএব x equal to 10। সুতরাং 1 নং বক্ররেখা x অক্ষকে 10,0 বিন্দুতে ছেদ করে। এখন 1 নং হতে পাই, মানে 1 নং সমীকরণটি আমরা পুনরায় লিখেছি। এখানে আমাদের উৎপাদকগুলো গুণ করতে হবে। খুব ভালো করে লক্ষ্য করো, আমরা y-টাকে ঠিক রেখে x এর যে উৎপাদক দুটো আছে সেই দুটো গুণ করেছি। implies that এটি গুণ করে আমরা পেয়েছি y into x square minus 8x plus 15 plus x minus 10 equal to 0। এটার উভয় পক্ষকে x এর সাপেক্ষে আমরা অন্তরীকরণ করব। প্রিয় শিক্ষার্থীরা, এই যে সমীকরণটি আমরা পেয়েছি এটি আমাদের প্রথম অংশটুকু ইউভি মেথড, অন্তরীকরণের ইউভি মেথডে অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড ফাংশন অপরিবর্তিত রেখে ফার্স্ট ফাংশনকে অন্তরীকরণ করলে ddx অফ y প্লাস ফার্স্ট ফাংশনকে অপরিবর্তিত রেখে সেকেন্ড ফাংশনকে অন্তরীকরণ করলে 2x মাইনাস 8 প্লাস 0, আবার প্লাস x কে অন্তরীকরণ করলে 1 এবং মাইনাস 10 কে অন্তরীকরণ করলে 0 ইকুয়াল টু 0। এখানে ddx অফ y এর মান অংশটুকু বাম পক্ষে এবং বাকি সকল অংশ ডান পক্ষে নিয়ে গেলাম। implies that ddx of y কত হয় সেটি আমরা লিখলাম ক্যালকুলেশন করে। দেখো ddx of y এর উপরের অংশে যে উৎপাদ আমরা পাচ্ছি সেখান থেকে 2 কিন্তু আমরা বের করে নিয়েছি। আশা করছি বুঝতে পেরেছো। এখন 10,0 বিন্দুতে ddx of y এর মান ddx of y 10,0 minus 2 into 0 into 10 minus 4 minus 1 divided by 10 square minus 8 গুণ 10 plus 15। আমরা মানগুলো বসিয়েছি x এর মান এবং y এর মান। তাহলে এই পর্যায়ে আমরা ক্যালকুলেশন করে পাচ্ছি উপরের অংশে 2 সাথে 0 গুণ আছে, তাহলে সম্পূর্ণটা গুণ আর মাইনাস 1 থেকে যায় নিচে 110 এর বর্গ মাইনাস 80 প্লাস 15। এটি ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি -1 ডিভাইডেড বাই 35। যেটি পেলাম সেটি হচ্ছে 1,0 বিন্দুতে 1 নং বক্ররেখার স্পর্শকের ঢালটা আমরা পেয়েছি। অতএব 10,0 বিন্দুতে 1 নং বক্ররেখার স্পর্শকের সমীকরণ y minus 0 equal to -1 divided by 35 into x minus 10। এটি ক্যালকুলেশন করে আমরা পাই 35y equal to -1 into x minus 10। অতএব x plus 35 minus 10 equal to 0। এটি হচ্ছে স্পর্শকের সমীকরণ। আবার 10,0 বিন্দুতে 1 নং বক্ররেখার অভিলম্বের সমীকরণ y minus 0 equal to -1 divided by 35। নিচের -1 divided by 35 এটি হচ্ছে স্পর্শকের ঢাল। আর সর্বোপরি মাইনাস উপরে একটা -1 দেয়াতে নিচে স্পর্শকের ঢাল দ্বারা ভাগ করাতে এটি অভিলম্বের ঢাল হলো। আশা করছি বুঝতে পেরেছো। এটি ক্যালকুলেট করে আমরা এরকমটি পাই
অতএব 35x মাইনাস y মাইনাস 350 ইকুয়াল টু 0। এটি হচ্ছে অবিলম্বের সমীকরণ। অর্থাৎ 10, 0 বিন্দুতে 1 নং বক্ররেখার স্পর্শকের সমীকরণ x প্লাস 35y মাইনাস 10 ইকুয়াল টু 0 এবং অবিলম্বের সমীকরণ 35x মাইনাস y মাইনাস 350 ইকুয়াল টু 0। আশা করছি এই অঙ্কটিও তোমরা পরিষ্কারভাবে বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, এখানকার অঙ্কগুলো এভাবেই আসে। আশা করছি এই গুরুত্বপূর্ণ প্রশ্নমালার সমস্যাগুলো তোমার কাছে পরিষ্কার হয়েছে। শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমি তোমাদেরকে ছোট ছোট কিছু প্রশ্নের মাধ্যমে একটু মূল্যায়ন করার চেষ্টা করছি আসলে বিষয়গুলো তোমরা বুঝতে পেরেছো কিনা। চলো আমরা ছোট ছোট প্রশ্নগুলো দেখি। 1 নাম্বার, y ইকুয়াল টু ln x বক্ররেখাটির x ইকুয়াল টু 1 বিন্দুতে স্পর্শকের ঢাল। এটি ময়মনসিংহ বোর্ড 22 সালে এসেছে। ক নাম্বার 1, খ নাম্বার 2, গ নাম্বার 3 এবং খ নাম্বার 4। তোমরা ক্যালকুলেট করে তোমরা উত্তর মনে মনে ভেবে রাখো, তখন আমি যখন উত্তরগুলো বলবো তখন তোমরা মিলিয়ে নেবে। 2 নম্বর প্রশ্ন, y ইকুয়াল টু 2x স্কয়ার প্লাস 3x প্লাস 5 বক্ররেখার 0,1 বিন্দুতে অবিলম্বের ঢাল কত? এটি সিলেট বোর্ড 19 সালে এসেছে বোর্ড পরীক্ষায়। অপশন দেওয়া আছে ক -3, খ -1/3, গ 1/3, ঘ 3। 3 নম্বর প্রশ্ন, মূল বিন্দুতে y ইকুয়াল টু sin ইনভার্স x/3 এর স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। নিচের কোনটি? এটি রাজশাহী বোর্ড 22 সালে এসেছে। অপশন ক নাম্বার x - 3y ইকুয়াল টু 0, খ নাম্বার x প্লাস 3y ইকুয়াল টু 0, গ নাম্বার 3x প্লাস y ইকুয়াল টু 0 এবং ঘ নাম্বার 3x মাইনাস y ইকুয়াল টু 0। 4 নম্বর প্রশ্ন, y ইকুয়াল টু x³ প্লাস 2x প্লাস 6 বক্ররেখার 0,6 বিন্দুতে অবিলম্বের সমীকরণ কোনটি? এটি দিনাজপুর বোর্ড 19 সালে এসেছে। এটার অপশন ক নাম্বার দেয়া আছে 2x মাইনাস y প্লাস 6 ইকুয়াল টু 0, খ নাম্বার 2x plus y plus 6 equal to 0, গ নাম্বার x plus minus 2y plus 12 equal to 0, ঘ নাম্বার x plus 2y minus 12 equal to 0। তো শিক্ষার্থীরা, প্রশ্নগুলো তোমরা পেয়ে গিয়েছো। এবার প্রশ্নগুলোর উত্তর তোমরা নিশ্চয়ই এত সময় ভেবে ফেলেছো যে সঠিক উত্তর সম্ভাব্য কোনটা হতে পারে। এবার আমি তোমাদের সাথে আলোচনা করি যে এটা সঠিক উত্তর কোনটা হতে পারে। 1 নাম্বার, y ইকুয়াল টু ln x। তাহলে আমাদের কি করতে হবে? বক্ররেখাটি x ইকুয়াল টু 1 বিন্দুতে স্পর্শকের ঢাল। অবভিয়াসলি আমাদের y ইকুয়াল টু ln x কে আমরা একবার অন্তরীকরণ করব। তাহলে ddx অফ y ইকুয়াল টু 1/x। 1/x, এই ddx অফ y ইকুয়াল টু 1/x এ x ইকুয়াল টু 1 বসাবো। তাহলে x এর মান 1 বসাইলে আমরা পাই 1। তাহলে এখন সঠিক উত্তরটি হচ্ছে ক। দুই নাম্বার, একইভাবে 2 নাম্বারকে আমরা একবার অন্তরীকরণ করব। ddx অফ y ইকুয়াল টু 4x প্লাস 3। 4x প্লাস 3 ddx অফ y এর মান একবার অন্তরীকরণ করলে এই অন্তরীকরণের ফলাফলে আমরা 0,1 বসাবো। তাহলে x এর মান 0, রাইট সাইডে কোনো y নেই, তাহলে আমাদের x এর মান 0 বসাতে হবে। তাহলে 4 গুণ 0 প্লাস 3, তাহলে আমরা স্পর্শকের ঢাল পাচ্ছি 3। তাহলে অবিলম্বের ঢাল obviously -1/3। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে খ। 3 নাম্বার, মূল বিন্দুতে y ইকুয়াল টু sin ইনভার্স x/3 এর স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। তাহলে অবশ্যই প্রথমে আমাদের y ইকুয়াল টু sin ইনভার্স x/3 এই সমীকরণটিকে অন্তরীকরণ করতে হবে। তাহলে অন্তরীকরণ হচ্ছে ddx অফ y ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই √1 - x² বাই 9 ইন্টু 1/3।
তাহলে ইমপ্লাইজ দ্যাট ddx অফ y ইকুয়াল টু, আমরা একটি ক্যালকুলেশন করলে পাবো উপরে 3 নিচে √9 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 1/3। তাহলে উপরে 3 আর নিচে 1/3 থেকে 3 কাটা যাবে, থাকবে হচ্ছে 1 ডিভাইডেড বাই √9 মাইনাস এক্স স্কোয়ার। এখানে মূলবিন্দুর স্থানাঙ্ক বসালে আমরা পাবো ddx অফ y এর মান 1/3। তাহলে স্পর্শকের ঢাল 1/3। তাহলে আমরা সমীকরণটিকে যখন আমরা y মাইনাস 0 ইকুয়াল টু 1/3 ইন্টু এক্স মাইনাস 0, তাহলে আমরা পাচ্ছি 3y ইকুয়াল টু এক্স, অর্থাৎ এক্স ইকুয়াল টু 3y। তাহলে এক্স মাইনাস 3y ইকুয়াল টু 0। এই সমীকরণটি সঠিক, ক নাম্বারটা আমাদের সঠিক উত্তর। শিক্ষার্থীরা 4 নাম্বারটা, y ইকুয়াল টু এক্স কিউব প্লাস 2x প্লাস 6 বক্ররেখার 0,6 বিন্দুতে অভিলম্বের সমীকরণ নির্ণয় কোনটি? তাহলে অভিলম্বের সমীকরণ নির্ণয় করার জন্য প্রথমে আমাদের এখানে স্পর্শকের ঢাল নির্ণয় করতে হবে। তাহলে অন্তরীকরণ করবো আমরা ddx অফ y ইকুয়াল টু 3x স্কোয়ার প্লাস 2 প্লাস 0। তাহলে 3x স্কোয়ার প্লাস 2 হচ্ছে আমাদের ddx অফ y এর মান। এখানে আমরা যদি 0,6 বিন্দু বসাই তাহলে আমরা পাবো 3 ইন্টু 0x স্কোয়ার প্লাস 2 ইন্টু প্লাস 2। তাহলে আমরা পাচ্ছি ddx অফ y ইকুয়াল টু 2। তাহলে বক্ররেখার স্পর্শকের ঢাল হচ্ছে 2। তাহলে অভিলম্বের ঢাল মাইনাস 1/2। তাহলে আমরা y মাইনাস 6 ইকুয়াল টু মাইনাস 1/2 ইন্টু এক্স, এটি আমাদের সমীকরণটা দাঁড়ালো। তাহলে মাইনাস এক্স আমরা উভয় পক্ষে যদি 2 দ্বারা গুণ করে দেই তাহলে আমরা পাবো 2y মাইনাস 12 ইকুয়াল টু মাইনাস এক্স। তাহলে এক্স প্লাস 2y মাইনাস 12 ইকুয়াল টু 0, এটি হচ্ছে আমাদের সঠিক উত্তরটি। তাহলে আমাদের এখানে সঠিক উত্তর হচ্ছে ঘ। আশা করছি তোমরা সবগুলো উত্তর ঠিকঠাক মতো বুঝতে পেরেছ। শিক্ষার্থীরা, আজকের ক্লাস এ পর্যন্তই। তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার ক্লাস এখানে আমি সমাপ্ত করছি। ততক্ষণ তোমরা ভালো থাকো এবং পরবর্তী কোনো ভিডিওর অপেক্ষায় থাকো। ধন্যবাদ সবাইকে।